আমরা একটু হেভিওয়েট ম্যাচের দিকে কথা একটু বলতে চাই। হেভিওয়েট ম্যাচের কথা আসলে উই হ্যাভ টু টক অ্যাবাউট ডি মানশাফট, যারা শেষ 8 বছরের নকআউট পর্বের মুখ দেখে নাই। তারা ফেস করছে এমন একটা দলকে যারা এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে স্মলেস্ট নেশন যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। 7-1, 6-0। হ্যাঁ, কালকেই একজন জার্মান ভক্তের সঙ্গে কথা হচ্ছিল, তো তখন তাকে মানে মজা করে জিজ্ঞেস করছিলাম যে জার্মানি তো ওয়ার্ল্ড কাপটা কুরাসাওয়ের এগেনস্টে কি হবে, 6-7টা গোল তো হবেই। উনি আবার পাল্টা জবাব দিল, যদি এই ম্যাচে 6-7টা গোল দিতে না পারি তাহলে কোন ম্যাচে 6-7টা গোল দিব। বাট মানে কুরাসাওয়ের ব্যাপারটা বলতেই হয়, মানে যেই ছোট্ট একটা দেশ, 444 বর্গ কিলোমিটার, মানে মনে হয় ঢাকা শহরের মতো একটা ছোট একটা জায়গা, আরো ছোট, 1.5 লাখ জনসংখ্যার একটা দেশ, তারা ওয়ার্ল্ড কাপে খেলছে। সো এবং দেখেন নর্থ আমেরিকা থেকে এবার তো 3টা ডিরেক্ট কোয়ালিফাইং অপশন ছিল, এর বাইরে কোস্টারিকা। আমরা জানি যে কোস্টারিকা নর্মালি একটা মানে রেগুলার ফিচার থাকে ওয়ার্ল্ড কাপে, কোস্টারিকা আসতে পারে নাই, জ্যামাইকা পারে নাই, হন্ডুরাস পারে নাই, সেখানে কুরাসাও চলে এসেছে। এবং মাত্র 15 বছরের জার্নি ওদের, 15 বছরের জার্নিতে 11 সালে ফার্স্ট ম্যাচ খেলে এবং এইবার ওয়ার্ল্ড কাপ খেলছে তারা। এটা তাদের জন্য একটা বিশাল মঞ্চ। এখন পারফরমেন্স কি হবে, মানে পারফরমেন্স আসলে যতদূর মানে যেটা নর্মাল সেন্সে বোঝা যায়, জার্মানি হয়তো গোল উৎসব করতে পারে, একটা সম্ভাবনা থাকে। জার্মানি কুরাসাও স্কটল্যান্ডের কাছে 4-1 গোলে হেরেছে। হ্যাঁ, মানে ওটাই বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার পরে যে কুরাসাও 3টা ম্যাচ বোধহয় খেলেছে এবং 3টা ম্যাচে হেভি ডিফিট কাইন্ড অফ, স্কটল্যান্ডের কাছে লাস্ট ম্যাচটা 4-1 হেরেছে। সো খুব একটা ভালো ফর্ম নিয়ে আসছে না এবং ভালো ফর্ম নিয়ে আসে পড়ছে জার্মানির কাছে। জার্মানিকে নিয়ে খুব বেশি আলোচনা যদিও হচ্ছে না, কিন্তু তাদের টিমটা তো খুবই ভালো। আসলে আমার মনে হয় আলোচনাটা না হয় ভালো, একটু তাদের জন্য হয়তো ভালো। তারাও হয়তো বলেছে যে তারা এবার পলিটিক্যাল বা এইসব ইস্যুতে কোনো কথাবার্তা বলবে না, যেটা আমরা মুখ এবার এমনিতেও মুখ ঢাকলে ঝামেলা আছে, মুখ ঢাকলে এখন পুরো 11 জন মিলে মুখ ঢাকলে তো আপনি ম্যাচে খেলতে পারবেন না, 11 জনই রেড কার্ড। বাট সো মুসিয়ালা, ভার্টস বা হাভার্টসের কথা যদি বলি, সব মিলে কিমিচ আছেন, নয়ার ফিরে এসেছেন। সো জার্মানি, আমি ম্যাচটা জার্মানির পক্ষেই দেখছি, বাট কুরাসাওয়ের জন্য এটা একটা বড় একটা কি বলবো একটা স্মরণীয় মুহূর্ত থাকবে। এবং সবকিছু মিলিয়ে কি বলে ওদের যে এই জার্নিটা আসলে, এবং 26টা প্লেয়ারের মধ্যে 25টাই হচ্ছে আবার নেদারল্যান্ডসে জন্ম নেওয়া, একজনই মাত্র তাহিদ চং আবার বেড়ে উঠেছেন এখন ইউনাইটেডে একাডেমি ছিলেন। এবং ওদের আরো কিছু প্লেয়ার আছে ইংলিশ প্রিমিয়ার লিগের, মানে আমাদের কুরাসাও নামটা হয়তো অপরিচিত হলেও যারা ইংলিশ প্রিমিয়ার লিগ ফলো করেন অনেকেই হয়তো, লিয়ান্দ্রো বাকুনা অ্যাস্টন ভিলাতে খেলেছেন, আরো কয়েকজন, তার ভাইও আছেন, তার আরেক বাকুনা, এবার তো অনেক ভাই, মানে 8 ভাই এবার খেলছেন। সো ম্যাচটা আসলে আমার জন্য এক পেশে ম্যাচ হবে, বাট কুরাসাওয়ের জন্য একটা বড় মুহূর্ত, আর জার্মানির জন্য একটা ভালো স্টার্ট করার, মানে লাস্ট 2 বছর 2টা ওয়ার্ল্ড কাপের হতাশা ঝেড়ে একটা ভালো স্টার্ট করার মঞ্চ আসলে। আনিস ভাইয়ের কাছে আমি যাব অবশ্যই, মাঝখানে দুটো মেসেজ আমি বার্তা দিতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে প্রথমত, দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে এই যে ফিভার পিচ আপনি দেখছেন ডেইলি স্টারের ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে, এই প্রোগ্রামটি আপনি দেখবেন প্রত্যেক দিন, এবং আশা করা যায় বিকেল 4টা বাজে সেই প্রোগ্রামটা ডেইলি শুরু হবে। আজকে যেমন আমরা সফলভাবে শুরু করতে পেরেছি, সেরকম একটা ব্যাপার হচ্ছে। এবং যদি আপনি আরও ইন ডেপথ জানতে চান, এই যে জার্মানি, কুরাসাওর যে কোচ রয়েছেন, যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কোচ হিসেবে এই ওয়ার্ল্ড কাপের ডাগআউটে দাঁড়াবেন, সেই ডিক অ্যাডভোকাটকে নিয়ে, এবং কেন স্পেন এবং কাবো ভার্দের ম্যাচ এত কিছু মিন করে, কিংবা নেদারল্যান্ডস জাপানের ম্যাচের জাপানের পেডিগ্রি কীরকম, এরকম নানা ভুরি জিনিসপত্র দুটো জায়গায় আপনি জানতে পারবেন। একটা আপনার কাছে এখানে আছে, টাচলাইন, সাবির ভাইকে একটু দেখাতে পারবেন কিনা এই ম্যাগাজিনটা। এই ম্যাগাজিনে আপনি সব কিছু পেয়ে যাবেন, যে প্রত্যেকটা দলের প্রিভিউ অ্যান্ড রিভিউ, সেগুলো যেরকম আছে ঠিক তেমনি দ্য ডেইলি স্টারের ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে সেই দলগুলোর সবগুলোর প্রিভিউ রয়েছে, মানে দুটো প্রিভিউ বাকি রয়েছে, সেগুলো উঠে যাবে, সেই দলগুলোর প্রিভিউ আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে একটা বার্তা আপনার জন্য। এবং কুরাসাওয়ার অ্যাওয়ে জার্সিটা আমার খুবই পছন্দের, মানে আই অ্যাবসলিউটলি লাভ দ্য কুরাসাওয়ার অ্যাওয়ে জার্সি, কিন্তু এখানে আসলে ডিসপ্লে করা যায় না আনফরচুনেটলি। ব্রাজিল, জার্মানি, মানে জাপান, নেদারল্যান্ডসের জার্সি এখানে কি মানে প্রোডিউস কেউ করে কুরাসাওয়ার আছে, কুরাসাওয়ার জার্সি আছে। সেই কুরাসাওয়ার জার্সি আছে যেখানে, সেটা তাদের নিয়েই কথা বলতে চাচ্ছি। তারাই আমাদেরকে জার্সির স্পন্সরশিপটা দিয়েছেন, গোলি, তাদের থেকে আপনারা জার্সির এই কালেকশনগুলো হয়তো পেয়ে যাবেন। তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই প্রোগ্রামের সাথে, তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড স্পিকিং অ্যাবাউট কুরাসাও অ্যান্ড জার্মানিকে কি লোকজন ভয় পাওয়া বন্ধ করে দিছে? না, আমি যেরকম 26 যেরকম বললো যে, মানে এটা কুরাসাও ম্যাচের পার্সপেক্টিভে বলতেছি না, যে জার্মানিকে ইন জেনারেল মানুষজন ভয় পাওয়া বন্ধ করে দিছে নাকি? বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। না, আমার মনে হয় যে জার্মানির লাস্ট 2টা পারফরমেন্সের 2 এডিশনে পারফরমেন্সের কারণে হয়তো অনেকেই হয়তো তাদের ফেভারিট হিসেবে দেখতেছে না। বাট কুরাসাও একটা জিনিস হচ্ছে যে কুরাসাও আর হলো ইসের ম্যাচ, আমার মনে হয় না যে গোল উৎসব হবে, কারণ আপনি যখন কোয়ালিফাইং খেলেন তখন হলো আপনার মাইন্ড সেট আপ থাকে এক ধরনের, যে আমার কোয়ালিফাই করতে হবে।
হ্যাঁ, যে এবং সেখানে আপনার অ্যাটাকিং ফুটবল বা গোল দিতে হবে। আর যখন বিশ্বকাপে চলে আসছেন, যে টপ স্টেজে চলে আসছেন, তখন এখানে কিন্তু একটা হলো সম্মান ইনট্যাক্ট রাখার একটা বিষয় থাকে, যে আমি হয়তো এই করবো না। তারা যদি হলো মানে মানে বাস পার্ক করে, যে আপনার ডিফেন্সে যদি তারা ডিফেন্সিভ খেলে, তাহলে এর ভিতরে আমার মনে হয় না যে কোনো টিম যদি ডিফেন্সিভ ফুটবল খেলে তাদের এগেনস্টে গোল উৎসব করা সম্ভব। 11টা প্লেয়ার আপনার যখন ব্যাকলাইনে যে অ্যাটাকিং থার্ড দিয়ে আপনার করে থাকবে, খুব টাফ আসলে যে সেই জায়গাটা ভাঙান। আর আমরা যেহেতু জানি যে কুরাসাওয়ের প্লেয়ার, যেটা বললেন যে ডাস প্লেয়ারই হলো সব, একজন বাদ, Most of them. হ্যাঁ, দ্যাটস মিন তারা, আমার মনে হয় যে তারা অবশ্যই হলো যে ওই জিনিসটা মাথায় রাখবে যে জার্মান একটা শক্তি, 4বারের চ্যাম্পিয়ন, হ্যাঁ, তারা নিশ্চয়ই মাঠে নামবে না, যে জার্মানকে হারানোর জন্য তারা মাঠে নামবে না। আমার মনে হয় যে তারা তাদের সম্মানটা রক্ষা করবে, এবং তারা অবশ্যই কাউন্টারে কিছু করা যায় কিনা হয়তো সেই চিন্তা নিয়ে নামবে। তা আমার মনে হয় না যে এখানে 5-7 গোল হবে। আমার একটা পার্সোনাল অপিনিয়ন, যে ফুটবলে আসলে যে প্রিভিয়াস যত আমরা দেখছি যে ওয়ার্ল্ড কাপের আপনার ছোট টিমগুলো যখন বড় টিমের সাথে খেলে, যে আমাদের এশিয়ান টিমগুলো ইরান বা ইরাক যখন খেলছে, এই যে যদি আমি বলি কাতারও গতবার যেমন খেলছে, তারা খেলছে হলো ডিফেন্সিভ ফুটবল, যে গোল আমরা খাইতে চাই না, যদি 1 পয়েন্ট পাই গুড, আর যদি হারি সমস্যা নাই, কিন্তু কম মার্জিনে হারবো। তাই এখানে আমি ওইটাই বলতে চাই, যে এখানে আমার মনে হয় না যে গোল উৎসবের সুযোগ আছে। আর জার্মান আসলে ঠিক আছে, যে জার্মান যদি কি বলবো, যে প্রবাদটা ভুলে গেলাম, যে আসলে যে ওই অনেকটা রিয়াল মাদ্রিদের মতো আর কি, যে অনেক হ্যাঁ খেলতে আসে আর আমরা জিততে আসি। তা জার্মান ফুটবলটাই আসলে এরকম গতির খেলা। তারা আসলে যে ওই অপোনেন্টকে কোনো মার্সি টার্সি তাদের ভিতরে নাই, ঠিক আছে, ম্যাচ জয় করতে হবে, বের হয়ে যেতে হবে, এবং কোথাও কোনো ঢিলা দেওয়া যাবে না, করা যাবে না, যে সেই জিনিসটা জার্মানের আছে। সেই অ্যাপ্রোচে আসলে তারা সবসময় এগিয়ে আছে, এবং আগামীতেও থাকবে আমার মনে হয়। একটু আমি জাস্ট আনিস ভাইয়ের সঙ্গে মানে সেটা তো অবশ্যই, কিন্তু আমি জাস্ট মানে ওই হিস্ট্রিক্যালি হিসাব করে আর কি বলছিলাম, মানে জার্মানির এগেইনস্টে যদি জার্মানরা যদি জার্মানদের ছন্দে থাকে, তাহলে আমরা 8-0, 4-0, 7-1 বড় টিম, কিন্তু অপোনেন্টকে কিন্তু আপনার অ্যাটাকে যেতে হবে। আপনি স্পেস না পাইলে গোল করবেন, এটা কঠিন। হ্যাঁ, স্পেস না আপনি পাইলে যখন কঠিন। ব্রাজিল 7 গোল খেয়েছে, 7 গোল খেয়েছে কেন? তারা অ্যাটাকে গেছে, তারা ডিফেন্সিভলি খুবই পুয়ার ছিল, ডিফেন্সিভলি পুয়ার ছিল, তারা অ্যাটাকে গেছে, তারা হলো আপনার যে ডিফেন্ড করবে সেটা হয়নি। আপনি যখনই অ্যাটাকিং ফুটবল খেলবেন, তখন হলো স্পেস ক্রিয়েট হবে, যে আপনার ব্যাকলাইনে অনেক জায়গা থাকে, আপনার গোল দেওয়ার সুযোগ থাকে এইটাই। কিন্তু আপনি যখন ডিফেন্সিভ আসলে যে আপনি যখন একদম ডিপে হলো করবেন, ডিফেন্ড করবেন, তখন তো জায়গা নাই। আপনি গোল দিতে গেলে বলটা তো জালে যাওয়া লাগবে, সেই জায়গাটা আপনি কোথায় পাবো? তো সেই সেন্স থেকে আমি বলতেছি যে এটা হলো ডিফারেন্টও হতে পারে, যে কালকের ম্যাচ আসলে যে তারা কেমন খেলবে। কিন্তু আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ওয়ার্ল্ড কাপে যত ছোট টিম আছে, তারা আসলে যে বড় টিমের সাথে অলওয়েজ তারা হলো ডিফেন্সিভ অ্যাপ্রোচে তারা খেলছে। আমি এটা ছোট টোটকা অ্যাড করে দিই। ডিক অ্যাডভোকেটের দলের খেলা যতটুকু আমি দেখেছি, দে ট্রাই টু প্লে দ্য ক্লাসিক টোটাল ফুটবল 4-3-3 স্টাইল। সো আমি জানি না ডিক অ্যাডভোকেট তার মানে দেশের অনুপ্রাণিত হয়ে 1974 সালের একটা রেজাল্টের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন কিনা আমি জানি না। এক কথায় মানে প্রেডিকশন বলেন এই ম্যাচের। at least 3-0 আনিস ভাই? আমার ওরকম 3-0 আনিস ভাইয়ের কথার সাথে আমি একমত হয়ে 6-7 বলছি না, আমি বলছি 4-1। আমার মনে হয় 4-1 ইজ মানে কুরাসাও একটা গোল করলেও করতে পারে। কুরাসাও একটা গোল করলে তো বিশাল ব্যাপার, এটা ওদের জন্য বিশাল ব্যাপার। ম্যানুয়েল নয়ের গোল পোস্টে দাঁড়াবেন বলেই মনে হচ্ছে, যিনি রিটায়ার করলেন ইউরো 2024 এর পর, তাকে আবার ফিরেও আনা হলো। হি ইজ আ লেজেন্ড, কিন্তু আমার মনে হয় যে ওচোয়া যেরকম আসলে বেঞ্চে বসেছিলেন, নয়ারের ক্ষেত্রে এটা হয় কিনা আমি জানি না, বাট নয়ারে হয়তো স্টার্ট করবে আলটিমেটলি। আমাদের জার্মানি কুরাসাও ম্যাচের প্রিভিউ ছিল এরকমই, আপনারা জানাতে পারেন আপনাদের প্রেডিকশনটা কীরকম আমাদের কমেন্ট সেকশনে। আমরা দেখছি আপনারা অনেকেই বলছেন যে ইভেন ইফ জার্মানি উইন্স 5-0, 6-0, ইট ওয়ন্ট ডিফাইন হাউ গুড দে আর অ্যান্ড প্রিপেয়ার্ড ফর দ্য বিগ ক্ল্যাশ। হইতেও পারে, মানে জার্মানির এই বিগেস্ট পেডিগ্রি আমরা আসলে স্পেনের সঙ্গে দেখেছি ইউরো 2024 এর কোয়ার্টার ফাইনাল, যেখানে জার্মানিও জিততে পারতো, আলটিমেটলি সেটা হয় নাই। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।